হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। আজ মঙ্গলবার সকাল সকাল আমরা চলে আসলাম আমার ফুল ফ্যামিলিকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। দত্তপুকুর স্টেশন থেকে সকাল 7:30 লোকাল ধরে চলে আসলাম দমদম স্টেশন। এরপর দমদম থেকে ডানকুনি লোকাল ধরে চলে আসলাম পুজো দেওয়ার নিয়ম কি রয়েছে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। শনিবার ও মঙ্গলবার পুজো দিতে চাইলে আপনারা অতি অবশ্যই সকাল সকাল চলে আসবেন। 50, 100, 200, 500 বিভিন্ন দামের ডালা আপনারা সংগ্রহ করতে পারেন। পুজো দেওয়ার আগে ব্যাগ, মোবাইল নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে আসতে হবে। দক্ষিণেশ্বর মন্দির খোলা হয় অক্টোবর থেকে মার্চ মাস অবধি সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি এবং বিকেল 3টে থেকে রাত 8:30 অবধি, এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি সকাল 6টা থেকে খোলা হয় এবং বন্ধ হয় দুপুর 12:30টায়। আবার বিকেল 3:30টায় খোলা হয় এবং বন্ধ হয় রাত 9টায়। দক্ষিণেশ্বরে কালীবাড়ি কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত একটি কালী মন্দির। 1855 সালে প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। এই মন্দিরে দেবী কালীকে মা ভবতারিণী বলে পূজা করা হয়। এই মন্দিরে কালী সাধনা করতেন রামকৃষ্ণ পরমহংসদেব। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেছেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণি দেবীকে অনেক সাহায্য করেছিলেন। রামকুমার চট্টোপাধ্যায় নিজেই ছিলেন প্রথম প্রধান পুরোহিত। 1857 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনা ক্ষেত্র বলে বেছে নিয়েছেন। মন্দির চত্বরের একটি অংশ নিয়ে এই মার্কেটটি রয়েছে। তো গাইস, বাড়ির জন্য পুজোর সামগ্রী, বাচ্চাদের খেলনা, আরো বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। টিকিল্লা তিলকমাটি হ্যাঁ দিয়ে দাও। বলছি, বেলুর মঠে প্রসাদ পাওয়ার টাইম জানা আছে? তো এই দাদা আমাদের বেলুর মঠে প্রসাদ পাওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারলেন না। তো গাইজ, আপনাকে জানিয়ে রাখি দক্ষিণেশ্বরে ভোগ প্রসাদ পেতে গেলে কি করতে হবে। দক্ষিণেশ্বরে ভোগ প্রসাদ পেতে হলে আপনাকে আসতে হবে সকাল 9টার মধ্যে, কারণ 9টা থেকে কুপন দেওয়া শুরু হয়। প্রতিদিন 300 জন লোকের কুপন দেওয়া হয় এবং প্রতিটি কুপনের মূল্য 100 টাকা করে। এই কুপনটি আপনি মূল মন্দিরের অফিস থেকে পেয়ে যাবেন। তাই আপনি যত তাড়াতাড়ি যাবেন আপনার কুপন পাওয়ার সম্ভাবনা তত বেশি।
আপনি ভোগের প্রসাদ বাড়িও আনতে পারেন, সেক্ষেত্রে কন্টেনারটা আপনার বাড়ি থেকে আপনাকে নিয়ে আসতে হবে। দক্ষিণেশ্বরের কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির রয়েছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণের মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। কত নিল? 80 টাকা। হ্যাঁ মন্দির চত্বরে উত্তর পশ্চিমের কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসস্থান। 2-3 বছর আগে এই দক্ষিণেশ্বর মন্দিরে যারা এসেছিলেন তারা হয়তো এই জায়গাটি দেখলে চিনতে পারবেন না। পুরনো হোটেলগুলো পরিবর্তন করে এই নতুন হোটেল তৈরি করা হয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ করে আমরা 5 জনে 4 প্লেট কচুরি নিয়ে নিলাম। আপনারা মেনু কার্ডে সমস্ত খাবারের আইটেম ও প্রাইস দেখে নিতে পারবেন। খাবারের পরিমাণ ও গুণগত মান এখানে কিন্তু বেশ ভালো। তো গাইস, খাওয়া শেষে এবার আমরা বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। গেট থেকে বেরিয়েই হাতের ডান দিকে রয়েছে জেটিঘাট যাওয়ার রাস্তা। আদ্যাপীঠ যেতে গেলে এখান থেকে অটো ধরবো। আদ্যাপীঠ যাওয়ার ভাড়া কত গো? 10 টাকা। কি পড়বা? না, 310। নিয়ে নাও, 3টেই নিয়ে নাও। বেলুড় মঠ যেতে গেলে আপনাদের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এই টিকিটের মূল্য মাথাপিছু 11 টাকা। আমরা লঞ্চের জন্য এখন ওয়েট করছি। লঞ্চ আসলেই আমরা চলে যাব বেলুড় মঠ। অনেক সময় পেরিয়ে গেল এই জেটি ঘাটে। অবশেষে লঞ্চ আসার পর আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম। অবশেষে আমাদের লঞ্চ জেটিঘাট থেকে ছাড়লো। তো তারপরে আমরা দেখতে পেলাম দক্ষিণেশ্বর মন্দিরের সেই অপরূপ দৃশ্য। তো
বাসে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা বেলুড় মঠ। নদীপথে যেতে যেতেই আমাদের বিপরীতে আরেকটি জলযান আমাদের চোখে পড়ল, বাট আমরা কেউই বুঝতে পারলাম না ওই জাহাজটির মধ্যে থাকা ট্যাঙ্কারটির মধ্যে কী নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কারোর এই বিষয়ে জানা থাকলে কমেন্ট করে জানাবেন। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই বেলুড় মঠ। লঞ্চ থেকেই আমরা বেলুড় মঠের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। দক্ষিণেশ্বর থেকে লঞ্চে আমরা চলে আসলাম বেলুড় মঠ। বেলুড় মঠে ঢুকতে গেলে এই নির্দিষ্ট কাউন্টারে আপনাদের জুতো রেখে ঢুকতে হবে। এই জুতো রাখার জন্য আপনাদের কোনো মূল্য দিতে হবে না। আমাদের জেটিঘাটে অনেকটা সময় নষ্ট হওয়ার কারণে আজ আমরা বেলুড় মঠে প্রবেশ করতে পারলাম না। বেলুড় মঠ খোলার সময় সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত ও বিকেলে 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। তো গাইজ, আপনারা হাতে সময় নিয়ে এই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন। আমরা বেলুড় মঠে অপেক্ষা না করেই আবার ফেরিঘাটে চলে আসলাম। দক্ষিণেশ্বরে ফিরে যাবার জন্য এই কাউন্টার থেকে টিকিট কেটে লঞ্চের জন্য অপেক্ষা করলাম। এই টিকিট আপনাদের কাছে রাখতে হবে, কারণ নদীর দুই প্রান্তেই আবার টিকিট চেক করা হয়। আমাদের মতো অনেকেই বেলুড় মঠে প্রবেশ করতে না পেরে ফিরে এসছে, তাই এই লঞ্চটি তুলনামূলক একটু ভিড় দেখা যাচ্ছে। বেলুড় মঠে প্রবেশ না করতে পেরে আমাদের সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেল। লঞ্চ থেকে দক্ষিণেশ্বর মন্দিরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে এইবার আমরা বাড়ির পথে রওনা হলাম। দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান গেট থেকে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যেতে থাকলাম। স্কাই ওয়াকের 12 নম্বর গেটের ডান দিকেই রয়েছে এই বাস স্ট্যান্ড। আমরা DN44 দক্ষিণেশ্বর টু বনগাঁ বাস ধরে দত্তপুকুর হাটখোলায় নেমে বাড়ি ফিরে যাব। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দেবে, আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিনে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।